আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সংখ্যালঘুকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়াগুলা যে পরিমাণে অপপ্রচার চালাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেটা কিন্তু স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত সর্বোচ্চ তলানিতে। তো এর মধ্যেই একটা বিস্ফোরক মন্তব্য করে বলছে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি। উনি বলছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোদী সরকারের উচিত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীকে বাংলাদেশে পাঠানো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলেই কি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে প্রয়োজন নাকি ভারতে প্রয়োজন? আজকে আপনাদের মিডিয়াগুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা অন্যান্য বিরোধী দলীয় নেতা হোক আর ভারতীয় জনগোষ্ঠী হোক, যেই হোক না কেন, তাদের এত আগ্রহ এবং তাদের এই পরিমাণ ক্ষোভ কেন বাংলাদেশের ওপর থাকবে? বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে ভারতের এত মাথা ব্যথা থাকার তো কথা না। ওকে, সংখ্যালঘুরা তাদের জাতিগোষ্ঠী, তাদের সম্পর্কে সে বলতে পারে, একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার চিন্তা থাকতে পারে, কিন্তু আগ্রাসী আচরণ করার অধিকার তাদেরকে কে দিছে? যে গতকালকে বাংলাদেশের সহকারী মিশনে যে হামলা করা হলো, এটা কি পরিকল্পিত না? আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই হামলা কোনোভাবেই কাম্য না, এর দায়ভার ভারতকে নিতে হবে। আপনাদের ভারতে শান্তিরক্ষা বাহিনীর প্রয়োজন, বাংলাদেশে নাই, কারণ আপনারা বাংলাদেশকে নিরাপত্তা দিতে অক্ষম। আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে গতকালকে বাংলাদেশি সহকারী মিশনে হামলা হলো, এটার দায়ভার ভারত কোনোভাবেই এড়াতে পারে না। তো আমি এটা বলবো যে আপনারা দাবি করেন যে আপনারা বন্ধু রাষ্ট্র, আমরা সেই বন্ধুসুলভ আচরণ নিয়েই আপনাদের সাথে পথ চলতে চাই। তবে দয়া করে আপনারা প্রভুত্ব বিস্তার করতে আসবেন না, প্রভুত্ব দেখাতে আসবেন না। আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের ভারতের সাথে যে পরিমাণ প্রতিবেশী সুলভ সম্পর্ক এবং আচরণ করা প্রয়োজন, বাংলাদেশ সেটাই করবে, সেই নীতিতেই চলবে। দয়া করে আপনারা প্রভুত্ব দেখাতে আসবেন না। এক, আপনাদের সাথে বাণিজ্য চুক্তি আছে, আপনারা আমাদেরকে খাদ্য সামগ্রীর জিনিসগুলো পাঠান, পেঁয়াজ, মরিচ, অন্যান্য যে সামগ্রিক জিনিসগুলো আছে সেগুলো পাঠান। এটা কিন্তু আপনারা আমাদেরকে দয়া করেন না, আমাদের কাছ থেকে সেই পরিমাণ অর্থ নিয়ে আপনারা আমাদের সাথে বাণিজ্য করেন। তো আমরা না খেয়ে মরবো আপনারা না দিলে? পৃথিবীতে 200টার উপরে দেশ, যদি ভারত আমাদেরকে কিছু না দেয়, অবশ্যই কোনো না কোনো দেশের কাছ থেকে আমরা পাবো। সাময়িক একটু প্রবলেম হবে, তো আপনারা থাকার পরেও যে আমরা প্রবলেম ফেস করছি না তা তো না। তো দয়া করে প্রভুত্ব দেখাতে আসবেন না, প্রতিবেশী সুলভ আচরণ করেন। আমরা আপনাদের বন্ধু হয়ে থাকতে চাই, বন্ধুর মতো আচরণ করেন। আপনি আমার বস না। আমরা যতদিন বাংলাদেশ থাকবে এটা স্বীকার করে যাবে যে স্বাধীনতায়, বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন করছে বাংলাদেশিরা, এই স্বাধীনতায় ভারতের অবশ্যই ভূমিকা ছিল, এটা ভুলবার মতো না। বাঙালি জাতি এটা কখনো ভুলবে না। তবে প্রভুত্ব বিস্তার করতে আসবেন না। আপনার পরিচয় ভিন্ন, আপনি ভারতীয় বা আপনি ভারত, আমার পরিচয় ভিন্ন, আমি বাংলাদেশি বা এটা বাংলাদেশ। তো এটা ভুলবেন না। দয়া করে আপনার সমস্যা সমাধান করে আমাদের ওপর কথা বলতে আসেন। ভারতের মধ্যে সংখ্যালঘুদের যে পরিমাণ অত্যাচার হয়, সংখ্যালঘুদের ওপর যে পরিমাণ নির্যাতন নিপীড়ন চালানো হয়, সেগুলোর সমাধান করে আমাদের ব্যাপারে কথা বলতে আসেন। ভালো থাকবেন।